নতুন 4 মুখ নিয়ে চাইনিজ তাইপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। বাফুফের এলিট একাডেমির কোচ পিটার বাটলারের অধীনে প্রথমবারের মতো অনুশীলন করবেন সাবিনা কৃষ্ণারা। প্রথমবারের মতো নতুন দায়িত্ব পাওয়ায় উচ্ছ্বসিত ব্রিটিশ কোচ বলেন, প্রথম ম্যাচ থেকে অবিশ্বাস্য কিছু করে দেখাতে চান তিনি। সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরপর ম্যাচ খেলতে অনেকটা দৌড়ঝাঁপ করেও ব্যর্থ হয়েছে বাফুফে। একাধিক দেশ বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলার মৌখিক কথা দিয়েও সরে গেছে, আর এই কারণে ম্যাচ খেলতে লম্বা বিরতিতে পড়তে হয়েছে সাবিনা শামসুল নাহারদের। অবশেষে 5 মাস পর ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রতিপক্ষ চাইনিজ তাইপে। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে 100 ধাপ এগিয়ে রয়েছে দলটি। তবে বিষয়টি নিয়ে ভাবছেন না প্রথমবারের মতো বাংলাদেশ নারী দলের দায়িত্ব পাওয়া ব্রিটিশ কোচ পিটার বাটলার। আমি মনে করি এটা আমার জন্য চমৎকার এবং বড় চ্যালেঞ্জ। আমার লক্ষ্য শুরু থেকে অবিশ্বাস্য কিছু করা। আমি জানি মেয়েদের সেই অ্যাবিলিটি আছে, তারা তাদের নিজেদের সেরাটা দিবে। মেয়েরা ইতিবাচক পারফর্ম করবে, কিছু নতুন মুখও আছে, আশা করি তারাও ভালো করবে। দলের নতুন মুখ 4 জন। ইনজুরির কারণে দলে নেই সিনিয়র খেলোয়াড় মারিয়া মান্ডা, কৃষ্ণা রানী। মাঠে তাদের মিস করবেন অধিনায়ক সাবিনা খাতুন। দীর্ঘদিন মনিকা হচ্ছে মারিয়ার সাথে খেলে আসছে, দুইজনের যে বন্ডিং, এই ব্যাপারটা কতটুকু যে প্লেয়ারটা থাকবে সে দিতে পারবে, এটা হচ্ছে একটা ব্যাপার। তবে আমার মনে হয় আমার থেকে বেশি হচ্ছে মনিকা মিস করবে মারিয়াকে। ম্যাচ দুটি বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। এই খেলাগুলোর প্রয়োজনটা সাফের আগে অনেক দরকার, সেই ক্ষেত্রে আমাদের মেয়েদের এক্সপিরিয়েন্সটা কিন্তু আরো ভালো। এবছরের শেষ দিকে হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সাফের শিরোপা ধরে রাখার প্রস্তুতির অংশ হিসাবে ম্যাচ দুটি খেলবে বাংলাদেশের মেয়েরা। আসমাউল মুত্তাকিন, নিউজ 24, ঢাকা।